হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টটি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো গল্পে যাওয়া যাক। টাটা। সকালবেলা ঘুম ভাঙলো সুগার মায়ের পাড়া কাঁপানো চিৎকারে। ঘুম থেকে উঠে মাথাটা ধরে গেল। সত্যি এতে দিনকাল দেখা দেখিনি। চিৎকার করতেই লাগলো। একটু পরে জিমি রুমে ঢুকলো। ওর দুকি দুকি মুখ দেখে জিজ্ঞাসা করলাম, কি রে, কি হলো তোর? জানিস দাদা, সুগানা মদ খায়। আজ সকালে ওদের ছাদে একগুচ্ছ মদের বোতল পেয়েছে ওর মা। সে নিয়ে এত চিৎকার। কিছু বললাম না আমি, কারণ সুগা মদ খায়নি। মদ খেয়েছি তো আমরা। সেই দিনের মদের খালি বোতলগুলো কাল ওদের ছাদে গিয়ে রেখে এসেছি। সে নিয়ে আজ এত ঝড় উঠেছে। অবশেষে নিশানায় লাগলো। দেখতে দেখতে মরকটগুলো এসে হাজির। ঝটপট রেডি হয়ে মণ্ডপে গেলাম। তারপর এইটা ওটা করতে করতে বিকেল গড়িয়ে গেল। বিকেলের দিকে মরকটগুলোর সঙ্গে নদের বাঁধের ওদিকে গেলাম। আসার সময় কিছু ফুল তুলে নিলাম। ততক্ষণে অন্ধকার নেমেছে। এই বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বেশ সাজিয়েছে বাড়িটা। ঝটপট একটা চিরকুট লিখে ফেললাম, তোমার জন্য ফুল রইল। আশা করি ফুলের দাম মেটাতে ইচ্ছুক হবে না। তারপর ফুল সহ চিরকুটটা দিলাম ছুড়ে তের বেলকনিতে। তে আসি কিনা দেখার জন্য একটু দাঁড়ালাম। পেছন থেকে শব্দ পেলাম, আর পেছন ফিরে ঘুরে তাকালাম না। বুঝতে পারলাম কুকুরগুলো জামাই আদর করতে হাজির হয়েছে। কি আর করার, সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। এই পূজার দিন কটাতেও ডিসকাউন্ট দিল না ওরা। পরের দিন অষ্টমী। এক লাফে উঠে স্নান সেরে নিলাম। পাঞ্জাবিটা পরা শেষ হতেই জিমিনের ডাক পড়লো। গিয়ে দেখি ম্যাডাম শাড়ির কুচি ঠিক করতে পারছে না। জেঠিমা একটু আগে মণ্ডপে চলে গেছে। সুতরাং বাধ্য হয়ে আমি শাড়ির কুচি গোছ করতে শুরু করলাম। আমি বুঝি না, শাড়ি যদি সামলাতেই না পারিস তবে পরার কি দরকার? থাক, ছোট বোনের জন্য তো এই দুটুকু করাই যায়। শাড়ির কুচিটা ঠিক করে উঠে দাঁড়াতেই দেখি জিমিনের পাশে তে দাঁড়িয়ে আছে। চোখাচোখি হতেই বলে উঠল, আমার শাড়ির কুচিটাও একটু ঠিক করে দাও না জাঙ্কুক। আমি শাড়ির কুচি ঠিক করব কি? ওর দিক থেকে তো চোখই ফেরাতে পারছি না। লাল রপ্তানি থ্রি, আমদানি শাড়ি থ্রি থ্রি, জামদানি শাড়ি, পায়ে আলতা, কানে ঝুমকো, হাতে চুড়ি, কপালে টিপ, চোখে কাজল আর খোলা চুল। ইস, কি সুন্দর লাগছে। জিমিনের ধাক্কাকে চোখ সরিয়ে নিলাম। নিচু হয়ে তার শাড়ির কুচিটা ঠিক করে দিলাম। কাজ শেষ হতেই তাই জিমিনের হাত ধরে বেরিয়ে গেল। জেঠিমা নাকি তাকে পাঠিয়েছে জিমিনকে রাখতে। ইস, জেঠিমাটা না কি করে। যাক, যা করেছে ভালোই করেছে, না হলে এত সুন্দর মুহূর্ত কোথায় পেতাম আমি। মনটা চঞ্চল হয়ে উঠেছে দেখে মণ্ডপের দিকে পা বাড়ালাম। মরকটটাও এসে হাজির। অঞ্জলিও শুরু হয়ে গেছে। ভিড় ঠেলে তার পেছনে গিয়ে দাঁড়ালাম। হৃৎপিণ্ডটা যেন জোরে জোরে ঢাকঢোল পেটাচ্ছে। কারণ ওই যে তের চুলের গন্ধটা আমার ভীষণ ভালো লাগছে। তাই অঞ্জলি শেষ হতেই তে কোথায় যেন বেপাত্তা হয়ে গেল। আমি তো মরি হয়ে ওকে খুঁজছি। হঠাৎই ধুম করে তে আমার সামনে এসে আমার হাতে একটা মিষ্টি ধরিয়ে দিয়ে চলে গেল। আমি ক্যাবলার মতো হা করে ওদিকে তাকিয়ে আছি। ইয়োনো এসে মিষ্টিটা নিয়ে আমার মুখে গুজে দিল। তে যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়লো। ইয়োনো বলা শুরু করলো, পালেট পালেট পালেট। তারপর পিছন ফিরে তাকে মুচকে এসে তে দৌড় দিল। সাথে সাথে মরকটগুলো চিৎকার করে উঠল। আর আমার পকেট থেকে খস করে একটা 500 টাকার নোট বেরিয়ে গেল মরকটগুলোর ট্রিট হিসেবে। নবমের দিনটা বেশ ভালোই কেটেছে। আজ বিজয়া, মনটা একটু খারাপ। এই পূজার দিনগুলো যে কিভাবে কেটে যায় বোঝা মুশকিল। তবে আরো একটা মন খারাপের কারণ আছে। গতকাল থেকে সুগার সাথে ঘুরতে দেখেছি। জানতাম ওদের মধ্যে কিছু একটা চলছে, তা বলে এত তাড়াতাড়ি আর এইভাবে তার প্রমাণ পেয়ে যাব এটা আমি ভাবতে পারিনি। তে অবশ্য আমায় দেখে ডাক পেড়েছিল, কিন্তু আমি না শোনার ভান করে চুপচাপ বেরিয়ে এসেছি। কি দরকার ওদের মাঝে গিয়ে কাবাবে হাড্ডি হওয়ার? ধুর, আমি কি আর হাড্ডি হব, বরং বলি হাড্ডিদের মাঝখানে কাবাব হওয়ার। মরকটগুলো মন খারাপ করে বাড়ি ফিরেছে আমার সাথে। ওদের ভাষায় দেব
দেবদাসকে একলা ছাড়লে ঠাকুর নাকি পাপ দেবে, সুতরাং ঠাকুরের পাপ দেওয়ার ভয়ে হোক আর আমাকে ভালোবাসার জন্যই হোক ওরা রয়ে গেছে। একটু পরে জিমিন আমার রুমে এসে সবাইকে এক কাপ করে চা ধরিয়ে দিতে আমি জিমিনকে জড়িয়ে ধরলাম। বেচারি বোনটা সে ক্লাস 4 থেকে ও সুগার পেছনে লাইন দিয়ে পড়ে আছে, আর আজ এত বছর পর ওর ঘড়িটা বেকারটা করে দিল কে? এটা তুমি ঠিক করলে না তে, তুমি তো শুধুই আমার। জিমিনকে ছেড়ে দিতেও অবাক হয়ে আমার দিকে তাকাতে তাকাতে বেরিয়ে গেল। হয়তো বুঝতে পারছে না ব্যাপারটা কি হলো। পারবে পারবে, কতদিন যাক। ওর সাদে সুগাকে তাই হুট করে এসে উড়িয়ে নিয়ে গেছে। জানতে পারলে না জানি কত কষ্ট পাবে বোনটা। সকাল থেকে বাইরে ছিলাম, বাড়ি ফেরার ইচ্ছে মোটেই ছিল না। পেটের খিদার জ্বালায় দুপুরে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে জেঠিমার কাছে বকুনি খেলাম এত দেরি করে আসার জন্য। তার উপর আবার নাকি তে সকাল থেকে 5 বার এসে আমার খোঁজ করে গেছে, সুতরাং জেঠিমা একটু রেগে আছে। কিন্তু তে কেন আমার খোঁজ করতে এসেছিল? নির্ঘাত সুগাকে পটাবার আনন্দে পাঠিয়ে দেবে যা ভেবেছিলাম তাই। জিমিনের মুখে শুনতে পেলাম তের সাথে নাকি সুগাও এসেছিল। জানতাম জানতাম, আমি ঠিকই জানতাম এটাই হবে। মাথা ঠান্ডা করার জন্য মাথায় জল ঢালতে গেলাম। এবার বেশ ঠান্ডা লাগছে, কিন্তু ঠান্ডাটা একটু বেশি লাগছে মনে হয়। একদম টকটক করে কাঁপছি। একটু পরে বেশ জ্বর এলো। এটাই বাকি ছিল আর কি। কম্বল চাপা দিয়ে শুয়ে রইলাম। এই বছরের পূজাটা একদমই বেকার গেল। ভেবেছিলাম তাকে প্রপোজ করব, তা না তে সুগাকে পটিয়ে বসে আছে। ধুর চাই, পুরো জীবনটাই নরক হয়ে গেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। জেঠিমা জিমিন মণ্ডপে চলে গেছে। মরকটগুলো ডাকতে এসেছিল, ঘুরিয়ে দিয়েছি। অবশ্য ওরা এমনি এমনি ছেড়ে যায়নি, ওষুধ কিনে দিয়ে গেছে। আর আমি ওষুধের প্যাকেটটা টয়লেটে ফ্লাশ করে দিয়ে তবে ছাদে উঠলাম। দূরে দেখা যাচ্ছে ওই মণ্ডপটা। হই হই ব্যাপার চলছে একসাথে। মনটা খারাপ হয়ে গেল, সবাই সুগার জন্য। সুগাকে তো আমি ছাড়বই না, কিন্তু তেও তো সুগাকে ভালোবাসে, তাহলে আর তার উপর প্রতিশোধ নিব। ছাদের কোণে লুকিয়ে রাখা বিয়ারের বোতলটার ঢাকনা করলাম, কিন্তু খাওয়ার ইচ্ছা মোটেই হলো না। একটু পরে পায়ের শব্দ পেলাম পেছনে। সে কি? তে এখানে কেন? আজকের শাড়িতে তেকে বেশ ভালো লাগছে। চুপচাপ মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলাম। ওর সাথে কথা বলার ইচ্ছাটুকু আমার নেই। তে এগিয়ে এসে ওর দিকে ফিরিয়ে নিল। কি শুরু করেছো জাঙ্কুক এটা তুমি? কেন, কি করেছি? আমার সাথে কথা বলছো না কেন জাঙ্কুক? সেটা আমার ইচ্ছা। তুমি যে এতদিন এখানে থেকেও আমার সাথে কথা বলোনি, আমি তো তখন কিছুই বলিনি। রাগ দেখাচ্ছ? না না, রাগ আবার কিসের? আমার মতো মানুষের তো রাগ করা মানাই না। কিছু বললো না তে, চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে রইল। এবার আমি প্রচন্ড রেগে গেলাম, চিৎকার করে উঠলাম, তুমি চাইছোটা কি তে? মানে? মানে কিছু বোঝো না তুমি, তাই না? ইয়ার কি হচ্ছে? আমি তোমায় ভালোবাসি, তুমি আগে থেকে জানতে, তাই না? কিন্তু আমায় নয়, তুমি পছন্দ করলে আমার বোন জিমিনের ছোটবেলার ক্রাশ সুগাকে। কেন তে? তোমার আমাকে পছন্দ হয়নি, মেনে নিলাম, কিন্তু তুমি জিমিনের স্বপ্ন ভেঙে চোরমার করে দিয়ে সুগার সাথে প্রেম করছো। তাও তো কিছু বলেনি তোমায়। যাও না, সুগার কাছে গিয়ে খুশি থাকো। বাট প্লিজ আমার সামনে আর কখনো এসো না। জাঙ্কুক, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এখন তো আমাকে পাগলই মনে হবে। যাও না তোমার সুগার কাছে। চুপ করে জাঙ্কুক। প্রথমত সুগা আমার বয়ফ্রেন্ড না, দ্বিতীয়ত আমি তোমাকে এভাবে একা ছাড়তে পারবো না। কেন পারবে না? হ্যাঁ, ওসব তোমার কথা। আমি বিকজ আই লাভ ইউ খরগোশ। ইউ আর আন্ডারস্ট্যান্ড? আই জাস্ট লাভ ইউ। আমি সুগাকে নয়, তোমাকেই ভালোবাসি। আর তোমাকে ভালোবাসি বলেই ফিরে এসেছি। দৌড়ে সিঁড়ি দিয়ে চলে গেল তে। মানেটা কি? তে কি সত্যি আমায় ভালোবাসে? আনন্দে তো নাচতে ইচ্ছা করছে, কিন্তু মেয়েটা দৌড়ে পালিয়ে গেল কোথায়? আমিও দৌড় দিলাম। তেকে এক্ষুনি খুঁজে বের করতে হবে। কোথাও তো দেখতে পাচ্ছি না। মণ্ডপেও খুঁজলাম, পেলাম না। তে গেল তো গেল কোথায়? পুকুর পাড় দিয়ে আসছিলাম, চমকে গেলাম। আরে ওটাতে না। এক দৌড়ে তে সামনে গিয়ে দাঁড়ালাম। এইদিকে
মহারানী আমাকে দেখে উঠেই হাঁটতে শুরু করলো। প্লিজ দে, আর দৌড়াতে পারছি না, প্লিজ যেও না। হাত ছাড়ো। তে এক ঝটকায় ওর হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে নিল। আমি জানি আমি তোমার সাথে পেরে উঠবো না, একটু তো দয়া করো তে, আর তোমার খরগোশকে কষ্ট দিও না প্লিজ। তে চুপচাপ দাঁড়িয়ে রইল। আই লাভ ইউ তে, একটা কথা বলবো। কি? সোগাকে তুমি সত্যি ভালোবাসো না? তে আবার হাঁটতে শুরু করলো। এই মরেছে আর কি, মনে হয় আবার উল্টাপাল্টা কিছু বলে ফেলেছি। কিন্তু এখন কি করে থামাবো? দৌড়ে গিয়ে তের সামনে মাটিতে শুয়ে পড়লাম। তে নিচু হয়ে কলার ধরে টেনে তুললো, তারপর ঝাপটে জড়িয়ে ধরলো। আমার কেমন জানি লাগছে, অমনি করে দাঁড়িয়ে রইলাম। আই লাভ ইউ জাঙ্কুক। আর একবার ওই শোকার কথা বললে না, আমি তোমার জিপটা কেটে দিয়ে বোবা বর নিয়ে ঘর করব, এই আমি বলে রাখলাম। আমি জিপটাকে আর মুখের বাইরে বের করার সাহস না দেখে তের কপালে একটা চুমুকে জড়িয়ে নিলাম। বুঝতে পারলাম আমার অস্থিরতা কমেছে। তেকে জড়িয়ে ধরেই রইলাম। তে, তোমার কাছে কিন্তু আরো অনেক ভালো ভালো অপশন ছিল আমাকে ছাড়া। জানি জাঙ্কুক, তবে আমার কাছে তুমি প্রথম ও শেষ অপশন। আমার মতো এমন পাগলকে নিয়ে ঘর করতে পারবে তো তে? আমি তোমাকে ভালোবাসি, এর বাইরে আর কিছু চিন্তা করিনি আমি। আশা করছি তুমি আমাকে সহজে সামলে নেবে জাঙ্কুক। তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? ওই যে তুমি যদি আমার ইংরেজিটা একটু সামলে নাও। তেকুক দুজনেই হেসে উঠল। এই পার্টটা কেমন হয়েছে না জানালে কিন্তু লাস্ট পার্টটা একেবারে অনেক দেরি করে দেব।